হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের সাথে মায়ের হাতের মজাদার আমের আচারের রেসিপি শেয়ার করব। প্রথমেই গরম তেলে শুকনো মরিচ এবং তেজপাতা ভেজে নেওয়ার পরে ধুয়ে রাখা কাঁচা আমগুলো ঢেলে দেব। আমগুলো তেলের মধ্যে ছাড়তে না ছাড়তেই সরিষার তেলের যে খাঁটি একটা মারাত্মক স্মেল, একদম ফ্লেভারটা চারদিকে ছড়িয়ে গেল। এবারে কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। দিচ্ছে বেশ খানিকটা রসুন কুচি আর দিচ্ছে সামান্য হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী আখের গুড়, তবে এর পরিবর্তে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। দেখলেন তো, আখের গুড় দেওয়াতে আচারের সম্পূর্ণ কালারটাই চেঞ্জ হয়ে গেল। এবারে এখানে অ্যাড করবে সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছে আরও একটু সামান্য চিনি। মিষ্টিটা তো আসলে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে থাকি আমরা, সেক্ষেত্রে আর একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছে আরও খানিকটা পাঁচফোড়ন গুঁড়ো। এবারে সম্পূর্ণ মশলাগুলোকে একত্রে ভালো মতো মিশিয়ে নিব। ও, এখানে আর একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে সরিষা বাটা। কোনো একটা কারণে সেই ফুটেজটা আমি নিতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। এই তো আমাদের আচার বানানো প্রায় শেষ পর্যায়ে, আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। দেখুন, মাশাআল্লাহ, আমাদের আচারের ফিনিশিং কালারটা কতটা সুন্দর আসছে, আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। বিশেষ করে মায়ের হাতে আচার বলে আরও বেশি ভালো লাগছে। শুনলেন তো আমার হাজব্যান্ডের অনেস্ট রিভিউ। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।